প্রিয় দর্শক, ১১৪টি রাফেল কিনবে ভারত। কিন্তু এবার শর্তটা আরও বড়। নিজের রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম বসানোর স্বাধীনতা। ভাবুন তো, ভারত যদি ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনে, কিন্তু ভবিষ্যতে সেই বিমান নিজের তৈরি রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম কিংবা নতুন অস্ত্র যুক্ত করতে প্রতিবার বিদেশি নির্মাতার অনুমতির ওপর নির্ভর করতে হয়, তাহলে কি সেটাকে সম্পূর্ণ কৌশলগত স্বাধীনতা বলা যায়? ঠিক এই প্রশ্নটাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের শর্ত খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব নিয়ে ভারত যখন আলোচনা করছে, তখন শুধু বিমান কতটি আসবে, কত টাকা খরচ হবে বা কোথায় তৈরি হবে, এসবের পাশাপাশি সামনে আসছে আরও একটি বড় বিষয়। ভারত ভবিষ্যতে এই রাফালগুলোর প্রযুক্তিগত নিয়ন্ত্রণ কতটা নিজের হাতে রাখতে পারবে? আর এই প্রশ্নের উত্তর ভারতের ভবিষ্যৎ বিমান শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে মূল বিষয়টি বুঝে নেওয়া যাক। নিউজ আর্টিকেল অনুযায়ী ভারতের মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট বা MRFA কর্মসূচির আওতায় ফ্রান্স ১১৪টি রাফাল মাল্টিরোল ফাইটার দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটির মূল্য প্রায় ৩.২৫ লাখ কোটি টাকা। স্বাভাবিকভাবেই আলোচনায় রয়েছে বিমান সংখ্যা, অস্ত্র প্যাকেজ, প্রযুক্তি হস্তান্তর এবং ভারতে উৎপাদনের মতো বিষয়। কিন্তু এর পাশাপাশি ভারতকে আরও একটি বিষয় নিশ্চিত করার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে এই যুদ্ধবিমানকে নিজেদের প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করার স্বাধীনতা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধের ধরন পরিবর্তিত হলে বিমানের প্রযুক্তিও পরিবর্তন করতে হবে। এখানেই ভারতের দীর্ঘমেয়াদী চিন্তার বিষয়টি সামনে আসে। আর্টিকেলে বলা হয়েছে, রাফাল এর বর্তমান সক্ষমতা ভারতীয় বিমান বাহিনীতে এর মূল্য ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। তাই ভবিষ্যতে আরও রাফেল যুক্ত হলে সেগুলো বহু বছর, এমনকি ২০৩০-এর দশক পর্যন্ত ভারতের সামনে সারির যুদ্ধবিমান হিসেবে কাজ করতে পারে। কিন্তু একটি যুদ্ধবিমান ১০ থেকে ২০ বছর সার্ভিসে থাকার সময় প্রযুক্তি স্থির থাকে না। রাডার বদলাতে পারে, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম উন্নত হতে পারে, মিশন কম্পিউটার বা সফটওয়্যার পরিবর্তন হতে পারে, নতুন অস্ত্র যুক্ত হতে পারে, এমনকি ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ধরনের দেশীয় প্রযুক্তিও বিমানে যুক্ত করার প্রয়োজন হতে পারে। তাই ভারত যদি এখনই চুক্তিতে ভবিষ্যৎ মিড লাইফ আপগ্রেড এর সুযোগ নিশ্চিত করতে পারে, তাহলে সেটি শুধু আজকের জন্য নয়, আগামী কয়েক দশকের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠবে। আর্টিকেলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ভারতের ইন্ডিজিনিয়াস আইএসআর রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার টেকনোলজি, মিশন কম্পিউটার, সিকিউর কমিউনিকেশন সিস্টেম এবং ডাটা লিঙ্কের মতো প্রযুক্তির কথা। অর্থাৎ ভারতের লক্ষ্য শুধু বিদেশ থেকে যুদ্ধবিমান কিনে ব্যবহার করা নয়, লক্ষ্য হচ্ছে বিদেশি প্ল্যাটফর্মের সঙ্গে ভারতীয় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি করা। এখানে রাফাল চুক্তিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ধরা যাক ভবিষ্যতে ভারতের কোনো ইন্ডিজিনিয়াস রাডার বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এমন পর্যায়ে পৌঁছালো যা রাফালে ব্যবহার করা সম্ভব। তাহলে প্রশ্ন হবে, ভারত কি নিজের প্রযুক্তি নিজের যুদ্ধবিমানে স্বাধীনভাবে যুক্ত করতে পারবে? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে রাফাল শুধু একটি বিদেশি যুদ্ধবিমান থাকবে না, বরং সেটি হয়ে উঠতে পারে ভারতীয় এবং বিদেশি প্রযুক্তির একটি শক্তিশালী সমন্বিত প্ল্যাটফর্ম। এবার আসি ভূ রাজনৈতিক দিক দিয়ে। আজকের বিশ্বে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা মানেই শুধু অস্ত্র কেনা নয়, তার সঙ্গে যুক্ত থাকে প্রযুক্তি, সফটওয়্যার, রক্ষণাবেক্ষণ, আপগ্রেড এবং দীর্ঘমেয়াদী নির্ভরতা। একটি দেশ যদি সম্পূর্ণ সামরিক চুক্তির প্রতিটি আপগ্রেডের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল থাকে, তাহলে সংকটের সময়ে তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সীমিত হতে পারে। তাই ভারতের জন্য প্রযুক্তিগত স্বাধীনতা একটি বড় কৌশলগত বিষয়। আর্টিকেলে তেজস MK2, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এমকার মতো ভবিষ্যৎ কর্মসূচির কথাও বলা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতের ভারতীয় যুদ্ধবিমান প্রযুক্তি যদি রাফালের মতো একটি উন্নত প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করা যায়, তাহলে এর সুবিধা শুধু রাফালে মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একই সঙ্গে ভারতীয় শিল্প প্রতিষ্ঠানও উন্নত অ্যাভিওনিক্স ইন্টিগ্রেশনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটি দীর্ঘমেয়াদে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিমান তৈরি করা যেমন কঠিন, তেমনি একটি অত্যাধুনিক যুদ্ধবিমানের সঙ্গে নতুন দেশীয় প্রযুক্তি সফলভাবে ইন্টিগ্রেট করাও একটি বড় প্রযুক্তিগত দক্ষতা। আর একটি বড় সুবিধা হচ্ছে খরচ ও রক্ষণাবেক্ষণ। দেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী আপগ্রেডের সময় নির্ধারণ করা যাবে। যদি ভারত এই সুবিধাগুলো অর্জন করতে পারে, একই সঙ্গে দেশীয় শিল্পও কাজের সুযোগ পাবে। ফলে একটি রাফেল চুক্তি শুধু ১১৪টি যুদ্ধবিমান কেনার প্রকল্প
থাকবে না। এটি ভারতীয় অ্যারোস্পেস ডিফেন্স ইন্ডাস্ট্রির এর জন্য একটি বড় প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্র হয়ে উঠতে পারে। তবে এখানে আসল চ্যালেঞ্জ, কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান, নতুন রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, অস্ত্র যুক্ত করা সহজ কাজ নয়। তাই ভারতের লক্ষ্য হওয়া উচিত বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী চুক্তি। অর্থাৎ এমন ব্যবস্থা যেখানে প্রয়োজনীয় প্রযুক্তিগত ইন্টারফেস, সফটওয়্যার আর্কিটেকচার এবং ভবিষ্যতের ইন্ডিজিনিয়াস সিস্টেম ইন্টিগ্রেশন এর জন্য যথেষ্ট স্বাধীনতা থাকবে। ১১৪টি রাফাল এর প্রস্তাব তাই শুধু আরও যুদ্ধবিমান কেনার গল্প নয়, এর আসল গুরুত্ব হতে পারে ভারত ভবিষ্যতে নিজের যুদ্ধবিমান প্রযুক্তির ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারবে। আর যদি এই দুই দিক সফলভাবে একসঙ্গে এগিয়ে যায়, তাহলে এই চুক্তি শুধু ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াবে না, ভারতের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতাকেও নতুন স্তরে নিয়ে যেতে পারে। আপনার কি মনে হয়, ভারত কি রাফাল চুক্তি ভবিষ্যৎ ইন্ডিজিনিয়াস রাডার এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইন্টিগ্রেশনের পূর্ণ স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।